ভুল ধরবে কারা? এই কথা বলেন, ভুল ধরবে কারা? আলেমেরা। কিন্তু এখন আর আলেমের ভুল আলেমেরা ধরে না, এখন আলেমের ভুল ধরতেছে জালেমেরা। এখন আর গাই গরুতি দুধ দেয় না, এখন এড়ি গরুতি দুধ দিচ্ছে। জীবনে এক একটা নামাজ পড়ে কিনা আল্লাহই ভালো জানে। আজকে সারাদিন মুতিয়ে পানি নেস কিনা আল্লাহই ভালো জানে। এদিকে এক বাড়ি ওদিকে এক বাড়ি ঢং ঢং করে উঠে আইছে। তারাই যদি বলে যে হুজুরির আলোচনা সব উল্টো পাল্টা হয়ে যেতে, তাহলে বাবা তুমি এসে করো, আমরা শুনি। কথা ঠিক না বেঠিক? আরেকটা জিনিস ভালো করে শোনো, কথা বলার আগে ভালো করে শোনো। সিরাজগঞ্জ কিন্তু বাংলাদেশের একটা আলাদা জেলা নয়, বাংলাদেশের সীমানার ভিতরের একটা জেলা। কথা বলেন। এই সিরাজগঞ্জের মানুষ রক্ত দিতে পারে, এই সিরাজগঞ্জের মানুষ রাস্তায় বুক পেতে দিতে পারে, এই সিরাজগঞ্জের যুবকেরা শহীদের খাতায় নাম লেখাতে পারে, কিন্তু সিরাজগঞ্জের মানুষ কোন জালেমের কাছে মাথা নত করতে পারে না। আমারে রেখে আপনারা চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? ভাই রে, এমনও বিপদ আমার জীবনে গেছে যে বিপদে আমি জামা খুলে পালাতে হয়েছে। সিরাজগঞ্জের মানুষ সাক্ষী, জামা খুলে চলে যেতে হয়েছে, মঞ্চের থেকে লাইট নিবাই চলে যেতে হয়েছে। সেই সময় ময়দানে আমরা ছিলাম না? আরে এখন তো সুন্দর পরিবেশ, এখন পরিবেশ ভালো না? আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলি, সিরাজগঞ্জের মাটিতে নয়, দিনাজপুরের মাটিতে একবার মাহফিল হয়েছিল। শিবির আর এই বিএনপি যারা আজকে আমরা সরকার গঠন করবো বলে দুই দিক থেকে লেগে গেছি, এনারাই আমাকে দাওয়াত করে নিয়েছিল। ওনাদের বক্তব্য ছিল, হুজুর আমলীগের বিরুদ্ধে বলবেন। ওনাদের বক্তব্য আছে আমলীগের বিরুদ্ধে বলবেন। তো আমি দাওয়াত নিলাম। নেবার পরে মাহফিলের 3 দিন আগে পুলিশ এসে স্টেজ ভেঙে দিল। কি দরদির লোক, তাই চিন্তা করেন। ওরা যারা স্টেজ করেছে তাদের খোলা লাগেনি, ওনারা এসে খুলে টুলে গোছাই দিয়ে গেল। আর কমিটি ডেকে বললো, তোমাদের সভাপতি কেনা সেক্রেটারি কেনা। যাওয়ার পরে বলেছে, শোনো, ওই হুজুর যদি আসে আর তোমরা যদি মাহফিল দাও, গোষ্ঠী শুধু লোক পরের দিন বলে থানায় নিয়ে চৈদ্যানা করবো, রিমান্ডে নেব। কর্তৃপক্ষ চিন্তা করলে মাহফিল দেওয়ার দরকার নেই, ভিক্ষার দরকার নেই, কুকুর ঠাকা। ওরা আমার কাছে ফোন দিয়ে বললো, হুজুর মাহফিল হবে না। কেন? তা পুলিশ এসে স্টেজের খুলে সব লাইন করে দিয়ে গেছে, আর বলেছে আপনার এখানে আনা যাবে না। তাই আমি বললাম, শোনো, মাহফিলের আর 2-3 দিন বাকি, মাহফিলটা নষ্ট করবা, তা আমার স্টেজে তুলে দেওয়া যাবে না? একটু তোমাদের কারো থাকা লাগবে না, আমি শুধু স্টেজে যাবো, 2টো হরেন পিট করা যাবে না? তো বলতে, হুজুর দেবো তো, কিন্তু ধরবে তো আমাদের। আমি না, তোমরা কিছু করতে হবে না, তোমরা শুধু 2টো হরেন খাটাবা আর আমার স্টেজে তুলে দেবা, আর যা করতে আমি করব, তোমাদের কারোর কিছু লাগবে না। এখন ওরা বললো, হুজুর তাহলে যদি আপনি রিস্ক নিতে পারেন তাহলে আমরা আসি। তো এখন আমি বললাম, হ্যাঁ রিস্ক আমি নিলাম, তোমরা রেডি হও। এখন ভাই রেডি হতে গেলে অন্তত একটা সভাপতির দরকার হবে না ভাই? একটা সভাপতি না হলে তো মাহফিল হয় না। এখন সভাপতি গ্রামের কেউ হচ্ছে না। যারে বলে সভাপতি হয় সে বলে, না রে ভাই, ওই হুজুরির মাহফিলি সভাপতি হবো না, তাহলে ও হুজুরও মরবে, আমারও বেরিয়ে হয়ে যাবে, সভাপতি হব না। মহাজালায় বলতে, হুজুর সভাপতি কারোর বানাইতে পারলাম না। কোনো বুড়ো মানুষ টানুষ হবে না? তা বলতেছে না। এখন ওরা এবার এক প্রাইমারি স্কুলে রিটায়ার্ড হয়ে গেছে মাস্টার, তার কাছে যেয়ে বলতে, চাচা কালকে মাহফিল সভাপতি হবেন চাচা একটু? তো বলতে, পুলিশ এসেন না আগের দিন 10-12 জন? তো বলতে, হ্যাঁ। ওরে বাবা, ও তাহলে আমি নেই, অন্য লোক দেখ। এখন ওরা বাড়ি এসে চিন্তা করতে কি করা যায়। এখন একজন লোক বুদ্ধি দিয়েছে যে লোকের সভাপতি বানাবি বলে গেছিল, ওই লোকের টাকার লোভ খুব। তো ওই লোকের যে বল যে তুমি যদি সভাপতি হও তো তোমার 5,000 টাকা দেবো। এরা যেই বলতে, বিএনপি আর জামাত যেই বলতেছে, চাচা কালকে সভাপতি হলে 5,000 টাকা দেবো। চাচা বলতে, সভাপতি হলে টাকা দিতে হয়, তোরা যখন 5,000 দিবি, যা আমি সভাপতি হয়ে গেলাম। এখন সভাপতি হয়েছি, আগের যে অবস্থা, মাহফিল করতে যেতাম এক জায়গায়, গাড়ি থাকতো এক জায়গায়, আমি উঠতাম আর এক জায়গায়, আর শিবিরের পোলাপান মোটরসাইকেল নিয়ে যেত আর এক জায়গায়। এই শিবিরের ছেলেরা এখন এর ভিতরে আছে। এখন মাহফিল চলছে, 10টার সময় আমার স্টেজ ওঠার কথা। 10টার আগে মাইকওয়ালা ডেকে বললাম, শোন
আজকের মাহফিলটা কিন্তু খুব কঠিন, তোরও জন্য কঠিন, আমারও জন্য কঠিন। তা তুই এক কাজ করবি, আমি যতক্ষণ স্টেজে থাকবো স্টেজে না নামানো পর্যন্ত তুই আমার দিক চোখ তাকাই থাকবি, খবরদার চোখ এদিক ওদিক করবি না। আমি যখনই চোখ মিটকি মারবো তখন তুই লাইট অফ করে দিবি, তারপরে আজ যা করতে হয় আমি করবো। এই সে মাইকালা কই রে? হ্যাঁ ঠিক আছে। এখন ওয়াজ শুরু হয়েছে, সভাপতি বসে আছে, আমি শুরু করেছি। 1 ঘন্টা পরে পুলিশ ঢুকেছে 17 জন, সবার হেলমেট অস্ত্র উঁচুই নিয়ে আসতেছে। এখন আমার দেখার আগে সভাপতি পুলিশ দেখতে পাইছে। সভাপতি বলছে হুজুর 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 পুলিশ। ও ভাই আপনি খেয়াল করবেন, এই প্রাইমারি স্কুলের মাস্টার বলেন, হাই স্কুলের মাস্টার বলেন, অধিকাংশ লোক একটু ভীতুটাই বের হয়। কারণ এরা ময়দানে ময়দানে খুব একটা থাকে না, একটু ভীতু হয়, ওখানে ঠ্যাং কাঁপা। চুপ করেন। বলছে হুজুর আপনি চলে গেল, আমার তো ছাড়বে না হুজুর। আচ্ছা চুপ করেন আপনি, দেখি পুলিশ আসুন। এখন পুলিশ ভাই ওই দিকটা আসতেছে, আমি গুনে দেখলাম 17 জন। আমি ওয়াজ চালাই যাচ্ছি, ওদের হেড হইলো ওসি। ওসি যখন ওই সিঁড়ির পরে উঠেছে, প্রথম সিঁড়িতে 1 পা, দ্বিতীয় সিঁড়িতে 1 পা। আমি তখন মাইকলার বললাম তার মানে লাইট অফ কর। ও দেশে লাইট অফ করে। এখন ভাই এতগুলো লাইট যদি সব একসঙ্গে অফ হয়ে যায়, কেরাম একটা খারাপ দেখা যাবে না ভাই? ও যেই না দেশে লাইট অফ করি, সেই কোরআন শরীফ বন্ধ করে ওই পিছনের কাপড় ছিল ওই পাশে লাভ দিকে পড়েছে। পল্লী শিবিরের পোলারা আগের থেকে রেডি আছে ওই পাশে, ওরা আমাকে নিয়ে ভো দৌড়ি। ওই মাইকলা মিনিট কান পরে লাইট দিছে। ওসি সাহেব তখন আবার উঠে এসে এইবার সভাপতির বলতে হুজুর কই। ও যে ভয় পেয়েছিল সেই ভয়, বলতে হুজুর কই। বলছি এই জায়গায় তো ছিল। আমি তো দেখলাম এই চেয়ারেই বসে আছে, গেল ওখানে। স্যার আমার কোনো দোষ না স্যার, হুজুর তো এখানেই ছিল, কোন দিক গেল? তা বলতেছে যে আপনি হুজুর তাড়াই গেছেন। তা বলতে না স্যার এখানেই ছিল। তখন বলছে না আপনি হুজুর তাড়াই গেছেন, এখন আপনার ধরিয়ে নিয়ে যাবো। সভাপতি তখন একটু সাহস সঞ্চার করে বলতেছে হুজুর আমি তাড়ালাম, আপনার ওই সিঁড়ি দিয়ে হুজুর নেমে গেল, আপনি তো সিঁড়ি দিয়ে দাঁড়াইছিলেন, হুজুর তাড়াই গেছেন আপনি, আর এখন আমার দোষ না। এখন ওসি সাহেব চিন্তা করলে এ লোকের কাছে তো পারা যাবে না, বুড়ো মানুষ তো রাগ হয়ে গেছে। এইবার মাইকলা যে বলতে এই মাইক, এই লাইট বন্ধ করলি কেন? তখন বলতে স্যার আমি লাইট বন্ধ করছি, সরকার কারেন্ট বন্ধ করে দিয়েছে, আমার কি দোষ? সরকারের কাজকে বোঝাপড়া করেন। ওসি সাহেব দেখলো যে হুজুর এমন কায়দা করে সাজাইছে ধরা যাবে না। ওইখান থেকে এসপি সাহেবের কাছে ফোন দিয়েছে, স্যার এই হুজুর আর এই হুজুরির লোকেরা এত চালাক যে আমরা আসার আগে হুজুর বেরিয়ে গেলে কেউ ঠিক পেল না, লাইট অফ হয়ে গেলে ঠিক করলো না, বুড়ো সভাপতি চাওয়া করে খেটে গেছে স্যার, সুতরাং আমাদের দ্বারা সম্ভব না, হুজুর ধরা গেল না। তখন বলতেছে কেন? কয় হুজুর পালাই গেছে। ও ভাই সেই দিনটা আমাদের জন্য কত কষ্টের মেহনতের ছিল, সেদিনকে আমরা ময়দান বাতিলের কাছে ছেড়ে দিয়েছিলাম। জোরে বলেন বাতিলের কাছে ময়দান ছেড়ে দিয়েছিলাম। আজকে আমাদের সুবর্ণ সুযোগ এসেছে, বাতিলের কাছে ময়দান ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কোরআনের কথা হাদিসের কথা চলবে। যদি কোনো কাপুরুষ কোরআন হাদিস বন্ধ করতে আসে, সে যেন বিদায় আদায় নিয়েই আসে। কোরআন হাদিসের মাহফিল বন্ধ করবার আমরা আঙুল চড়বো, সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে সবকিছু শোনার তৌফিক দান করুক। যুবকেরা তোমরাও শোনো, ভাইরা আপনারাও শোনেন, হয়তো আল্লাহর এই মাহফিল আল্লাহ হেদায়েত নসিব করে দিতে পারে। সূরা নিসার কয়টি আয়াত? আর সূরা মুজাদালা 4টি আয়াত আমি সংযোগ করব যদি আল্লাহ আমাদের তৌফিক দেয়। আর আপনাদের যদি ধৈর্য কুলায়, আমি আরো 4টি আয়াতের ভিতরে নিয়ে 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত। কয় শ্রেণী? 7 শ্রেণীর পরে আল্লাহর লানত, 7 শ্রেণীর পরে আল্লাহর গজব, 7 শ্রেণীর পরে আল্লাহর অভিশাপ। দেখুন তো সেই অভিশাপের ভিতরে আমার সিরাজুল ভাই আছে কিনা?